আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মনে করি তোমার ভাগ্যটা অনেক ভালো যে ইউটিউব তোমাকে এই ভিডিওটা সাজেস্ট করছে বা এই ভিডিওটা তোমার সামনে আসছে। নিশ্চয়ই তুমি এসএসসি 24 ব্যাচের পরীক্ষার্থী যারা হচ্ছে দুইটা সরকারের আমলে পরীক্ষা দিতে যাচ্ছ। তোমরা কোটা আন্দোলনের কারণে এমন একটা জায়গার মধ্যে ঝুলন্ত অবস্থা পড়ে গেছিলা যে তোমরা না পারতেছিলা এসএসসির প্রিপারেশন নিতে, না পারতেছিলা অ্যাডমিশনের প্রিপারেশন নিতে। দিন শেষে এখন বর্তমানে এমন একটা জায়গায় একটা সিদ্ধান্ত হয়েছে, তোমাদের এসএসসি পরীক্ষাটা হয়তো বা বাতিল হয়ে গেছে অলরেডি। এখন জাস্ট কিভাবে রেজাল্ট প্রকাশ করবে সেটা নিয়ে কথাবার্তা। তো এই কারণে যেহেতু এসএসসি পরীক্ষার একটা ফলাফল চলে আসবে, তো তোমাদের এখন বর্তমানে সবার লক্ষ্য হচ্ছে ভর্তি কোচিং এর দিকে। আর ভর্তি কোচিং এর কথা যখনই মাথায় আসে তখন হচ্ছে তোমরা যারা হচ্ছে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলির আছো, তোমাদের মাথায় একটা প্রশ্ন থাকে যে বাবা আমার এতগুলো টাকা খরচা করে কি আমি আসলে ভর্তি কোচিং করার জন্য বিভিন্ন কোচিং সেন্টার ভর্তি হবো কিনা, আমি কি টাকাগুলো খরচা করবো কিনা, আমার চান্স হবে কিনা। আর প্রশ্নটা হচ্ছে ভর্তি কোচিং করা ছাড়া কি আসলে মেডিকেলে বা যে কোনো ভার্সিটিতে আসলে চান্স পাওয়া পসিবল কিনা। ভার্সিটিতে আমি আলোচনা করব না, আমার আলোচনার টপিক হচ্ছে মেডিকেলে চান্স পাওয়া পসিবল কিনা। তো নর্মালি আমি যদি তোমাকে বলি, অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ, সম্ভব। তবে প্রতিটা সম্ভব অথবা হ্যাঁ উত্তরের ভিতরে কিছু লুকায়িত শর্ত দেওয়া থাকে। তোমার এখানে হ্যাঁ ভিতরে কিছু লুকায়িত শর্ত আছে, এই শর্তগুলো যদি তুমি দেখো যে তোমার ভিতরে আছে, তুমি পূর্ণ করতে পারো, তাইলে আসলে তুমি ভর্তি কোচিং ছাড়াও মেডিকেলের চান্স পাবা, এবং এটা আসলেই সম্ভব। যদি আমি নিজে মেডিকেল ভর্তি কোচিং করছিলাম, বাট আমি যেটা ভর্তি হওয়ার পর যেটা বুঝলাম যে আমি আসলে কোচিংটা না করলেও পারতাম। তো ওই পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি আসলে ভর্তি কোচিং ছাড়া হচ্ছে মেডিকেলে চান্স পাওয়া সম্ভব। কিভাবে আসলে সেটা একটু দেখিনি। এক নাম্বার, তোমাদের মেডিকেল ভর্তি কোচিং এর ক্ষেত্রে তোমরা জানো টোটাল 100 মার্কের যে পরীক্ষাটা হয়, তোমরা সবাই জানো মেডিকেল ভর্তি পরীক্ষা যে 100 মার্কের পরীক্ষাটা হয়, সেখানে বায়োলজিতে মার্ক থাকে হচ্ছে 30, কেমিস্ট্রিতে মার্ক থাকে হচ্ছে আমার 25, ফিজিক্সে হচ্ছে 20, ইংরেজিতে হচ্ছে আমার থাকে 15, আর জিকেতে থাকে হচ্ছে আমার 10 নাম্বার। এই টোটাল 100 নাম্বারের একটা পরীক্ষা হয়। এর মধ্যে খেয়াল করো, এই বায়োলজি হচ্ছে তোমার 1/3 মার্ক, মানে প্রায় 33 মার্ক আমরা 1/3 বলতে পারি। এর মধ্যে 30 মার্ক হচ্ছে বায়োলজি, মানে 100 নাম্বারের 3 ভাগের 1 ভাগে বায়োলজি। তার মানে বুঝতে পারতেছো কেমন গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এখন এই বায়োলজিতে তোমরা সবাই জানো তোমাদের টোটাল চ্যাপ্টার আছে 24টা। এর মধ্যে তোমরা যেহেতু শর্ট সিলেবাসের আন্ডার পড়াশোনা করছো, তোমাদের শর্ট সিলেবাসের চ্যাপ্টার পড়া হয়েছে 14টা। তারপরে তোমার আরো বাকি কয়টা চ্যাপ্টার বাকি আছে? বাকি হচ্ছে 10টা চ্যাপ্টার কিন্তু এখানে ঘাটতি থাকে। একইভাবে কেমিস্ট্রি ক্ষেত্রে আমাদের টোটাল প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে হচ্ছে আমার জানা মতে দুইটা দুইটা করে চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে, চারটা চারটা করে চ্যাপ্টার রাখা হয়েছে, 8টা চ্যাপ্টার রাখা হয়েছে। আবার ওই 8টা চ্যাপ্টারের মধ্যে আংশিক পড়া আছে, কি বিভিন্ন টপিক আছে, বিভিন্ন টপিক নাই। তো আমি এখানে ধরলাম তোমার 10টা চ্যাপ্টারের মধ্যে 8টা চ্যাপ্টার। ফিজিক্সে আমার যতটুকু জানা মতে টোটাল চ্যাপ্টার হচ্ছে 21টা আছে। আর এই 21টা চ্যাপ্টারের মধ্যে মানে আমার জানা মতে বলতেছে 21টা চ্যাপ্টার আছে আমি জানি, বাট শর্ট সিলেবাসের আন্ডারে হচ্ছে তোমার চ্যাপ্টার আছে 6টা করে 12টা বা 7টা করে 14টা, দুইটার একটা হবে যতটুকু মনে আছে। ম্যাথের ক্ষেত্রে 6টা করে 12টা ছিল, এটা জানা আছে আমার। ইংরেজি জিকে তো নির্দিষ্ট কোনো সিলেবাস নাই, মানে যা যা পড়া হয় তোমরা জানো। তো এই যে শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলো যদি তুমি এসএসসি লেভেলে পড়াশোনা করে কমপ্লিট করে রাখা দাও, মানে তুমি যদি শর্ট সিলেবাস ধরে পড়াশোনা না করে থাকো, যদি না কর, তুমি যে তোমার একাডেমিক লাইফ যে পার করছো সেখানে যদি তুমি একদম সম্পূর্ণ সিলেবাসের আন্ডারে পড়াশোনা করে থাকো যে হ্যাঁ আমাকে ভালো জায়গায় চান্স পাইতে হবে, ওই দৃষ্টিকে লক্ষ্য রেখে যদি তুমি আগাইয়া তুমি যদি এই সিলেবাসের শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টারগুলো কমপ্লিট করে রাখো, তাইলে তো তোমার সিলেবাস কভার করা আছে। তাইলে তোমার এই কোচিং সেন্টারে যে 3 মাস তুমি থাকবা, নর্মালি হচ্ছে আমাদের মেডিকেল ভর্তি কোচিং এসএসসি পরীক্ষা রেজাল্টের পর 3 মাস সময় দেওয়া হয়। এখন এই 3 মাসের সময় থাকে হচ্ছে টোটাল 90 দিন। কথা বুঝবা, 90 দিন। এখন স্যার বায়োলজিতে চ্যাপ্টার আছে 24টা, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য একটা ক্লাস দিলেও আমার 24টা ক্লাসের চ্যাপ্টারের জন্য 24টা ক্লাস লাগে। কেমিস্ট্রিতে টোটাল ক্লাস আছে চ্যাপ্টার আছে 10টা, ফিজিক্সে চ্যাপ্টার আছে 21টা। আমি যদি হিসাব করি 24 10 34, 34 21 হচ্ছে 55টা। তারপর ইংরেজিতে টপিক আর জিকে টপিক, আমি যদি ইংরেজিতে 10টা টপিকে ধরি, জিকেতে যদি 5টা টপিকে ধরি, তাহলে 10 5 সব মিলে ধরো আমি 15টা টপিক ধরলাম, তাহলে 55 15 হলো 70টা। অন্তত 70টা ক্লাস কিন্তু তোমার একটা কোচিং সেন্টার নেওয়া লাগে। তো 70টা ক্লাসের মধ্যে দেখা যাচ্ছে শুক্রবারে বন্ধ থাকবে, এভাবেও বন্ধ থেকে তুমি 90 দিনের মধ্যে 70 দিন ধরো ক্লাস নিলো, তাও কি একদিনে তোমাকে একটা চ্যাপ্টার একটা ক্লাস শেষ করে দিবে? সেটা সত্য কথা স্যার, যে একদিনে একটা চ্যাপ্টার জীবনে ক্লাস শেষ করে না, একদিনে 2টা 3টা চ্যাপ্টার পর্যন্ত ওরা ক্লাস করা শেষ করে দেয়। তো ওই যে মাত্র 2 ঘন্টা ক্লাসের মধ্যে যখন 2টা 3টা চ্যাপ্টার শেষ করা হবে, তুমি বুঝতে পারতেছো যে কিভাবে পড়ানো হবে। নিশ্চয়ই তোমাকে একদম লাইন বাই লাইন দাগায় দাগায় পড়াবে না,
তুমি যে শর্ট সিলেবাসের আন্ডার যে চ্যাপ্টারগুলো পড়ছো ওইগুলো যখন পড়াবে রিভিশনের মতো করে তুমি বুঝবা। বাট যেই চ্যাপ্টারগুলো তুমি জীবনে পড়োই নাই, যেগুলো শর্ট সিলেবাসের আন্ডারে ছিল না, যেমন সমন্বয় ও নিঃসরণ, তোমার জুলজির অষ্টম অধ্যায়, ওই চ্যাপ্টার যখন বোঝাবে সব তোমার মাথা 2 ইঞ্চি উপর দিয়ে যাবে, তুমি কিছুই বুঝবা না। তাই মূল কথা হইতেছে তোমারে কোচিং এ ভর্তি হইলেও আসলে তুমি শর্ট সিলেবাসের চ্যাপ্টার, শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার যদি না পড়ে থাকো, কোচিং এ ভর্তি হইলে কোনো লাভ নাই, তুমি কিছুই বুঝবা না। এসএসসির সময় তোমার একটা চ্যাপ্টার পুরো 1 মাস 1.5 মাস লাগে স্যারেরা পড়াইছে, তাও তুমি বুঝতে পারো নাই। আর অ্যাডমিশনের সময় একটা চ্যাপ্টার তোমার 2 ঘন্টায় পড়াবে, তুমি কেমনে বুঝবা? অর্থাৎ তুমি কোচিং এ ভর্তি হইলেও তুমি ক্লাস যেমন পাবা, যেমন বুঝবা, ভর্তি না হইলেও তেমনই পাবা। মূল কথা এখানে ক্লাস শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো তোমার কোনো লাভই হবে না। অর্থাৎ তুমি যদি আগে থেকেই পড়া কমপ্লিট করে রাখতে পারো, তুমি যদি এসএসসির সময়ে বিভিন্ন ভিডিও দেখে বা স্যারদের কাছে পড়ে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার কমপ্লিট করে রাখো, তাহলে তুমি এই ধাপটা তাকায় থাকবা যে তোমার সিলেবাস কভার করা থাকে, তাহলে তোমার এখানে ক্লাস দরকারই আসতেছে না। কোচিং এ মেডিকেল ভর্তি কোচিং এর জন্য বা যে কোনো কোচিং এর জন্য আমরা কোচিং এ ভর্তি হই কেন? ক্লাস প্লাস এক্সাম দেওয়ার জন্য। তাহলে আমার এখানে ক্লাস লাগতেছে না, কারণ তোমার সিলেবাস কভার করা আছে। কভার করা না থাকলে আরেক কথা, আমি তো বললাম এখানে হ্যাঁ তবে লেখা আছে, তবে কি সিলেবাস কভার করা। দ্বিতীয়, মানসিক চাপ ধরে রাখা। দেখো তোমার ফ্রেন্ডরা ধরো আমাদের সময় যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম 1,20,000 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, সিট ছিল 4,350টা। তো এতগুলো স্টুডেন্টের মাঝে, প্রতিযোগিতার মাঝে দেখা গেছে 1,20,000-এর মধ্যে 1,00,000 স্টুডেন্ট বা 1,10,000 কোচিং এ ভর্তি হয়েছে, মাত্র 10,000 স্টুডেন্ট ভর্তি হইলো না। বা প্রতি 50 জন স্টুডেন্টের মধ্যে 49 জনের কোচিং এ ভর্তি হয়েছে, তুমি একজন হও নাই। তাহলে বুঝো তোমার ভিতরে কি পরিমাণ একটা মানসিক চাপ কাজ করবে। তোমার কাছে মনে হয় ওরা বোধহয় সব শিখে ফেলতেছে, ওরা সব পারে, আমি হয়তো বা কিছু পারি না। আসলে কিচ্ছু নেই, এগুলো সব ঘোড়ার ডিম। কেন ঘোড়ার ডিম? কারণ কোচিং এ 2 ঘন্টা ক্লাসের মধ্যে একটা ফুল চ্যাপ্টার, যে চ্যাপ্টার জীবনে তুমি দেখোই না, ওই চ্যাপ্টার শেষ করে দিবে। তুমি আসলে ক্লাস করলো যা বুঝবা, ক্লাস না করলো তাও তো, মূল কথা বুঝবাই না কিছু। এগুলো পড়তে হলে তোমাকে মানে একটা চ্যাপ্টার পিছনে 8 থেকে 10 ঘন্টা সময় ব্যয় করা লাগে। আমরা পড়ছি, আমরা একাডেমিক সময় পড়ছি, একটা চ্যাপ্টার শেষ করতে কত ঘন্টা লাগে একদম ভালোবাসার কথা আমাদের জানা আছে, 2 ঘন্টায় কখনো শেষ হয় না। অর্থাৎ কোচিং করলো যা, না করলো তা। কিন্তু তুমি আসলে নিজের মানাইতে পারবে না, তখন তোমার নিজের মধ্যে খালি অদ্ভুত প্রশ্নগুলো আসবে যে আসলে ওরা সব পারতেছে, ওরা বোধহয় সব শিখে ফেলতেছে, আমি শিখতেছি না, আমি তো পিছিয়ে গেলাম, আমার চান্স হবে না। এরকম প্রশ্নগুলো যে আসবে, এগুলারে হচ্ছে তুমি ডিসুম ডিসুম করে মারার জন্য যে মানসিক দক্ষতা বা তোমার মানসিক চাপ ধরে রাখার যে ক্ষমতা, এটা যদি থাকে তাইলে তুমি পারবা। নাহলে আসলে তুমি মানসিক চাপে ডিপ্রেশনে পড়ে তুমি পড়াশোনা কি করবা? তুমি নিজে তো ডিপ্রেশনে পড়ে শুয়ে থাকা লাগবে। দেন একটা জিনিস তোমাকে করতে হবে, মাস্ট বি, যতই তুমি কোচিং ক্যান্সেল করো না কেন, তুমি যতই ভর্তি কোচিং ছাড়া মেডিকেল চান্স পাওয়া সম্ভব ভিডিও দেখো না কেন, যতই নিজের বোঝাও না কেন, কোচিং এ তোমাকে ভর্তি হইতে হবে। আবারও বলতেছি, কোচিং এ তোমাকে ভর্তি হইতেই হবে। মেডিকেল ভর্তি কোচিং ছাড়া মেডিকেল চান্স পাওয়া সম্ভব, ইয়েস। তবে তবে মেডিকেল কোচিং এর জন্য ভর্তি হইতে হবে কিসের জন্য? এক্সাম দেওয়ার জন্য হলে তোমার ভর্তি হতে হবে। এক্সাম যদি না দাও, তুমি জীবনেও মেডিকেল ভর্তি পরীক্ষা তুমি চান্স পাবা না। কেন পাবা না? দেখো তুমি ঘরে বসে বসে মডেল টেস্ট নিয়ে পরীক্ষা দিবা, ওখানে তুমি একা একজন পরীক্ষা দিতেছো, তুমি নিজের প্রস্তুতি কেমন তুমি বুঝতে পারতেছো না। বাট একটা মেডিকেল ভর্তি কোচিং এর যে কোনো কোচিং এর মধ্যে 10,000 15,000 20,000 পোলাপান পরীক্ষা দেয়, ওখানে পরীক্ষা দিলে তুমি তোমার নিজের পজিশন বুঝতে পারবা। ঘরে পরীক্ষা দিলে তুমি 70 পাইছো 75 পাইছো, নিজের খুব হিরো মনে হবে, না আমি সব তো পারি। যখনই ভর্তি পরীক্ষার জন্য, মেডিকেল কোচিং এ ভর্তি পরীক্ষার জন্য তুমি কোচিং এ পরীক্ষা দিবা, দেখবা তোমার পজিশন 10,000 উপরে আসতেছে, তখন তুমি নিজে ডিপ্রেশনে পড়ে যাবা। এই জন্য এক্সাম বেসে তোমার ভর্তি হইতে হবে, টাকা অল্প পরিমাণ দিয়ে হইলে তোমাকে যে কোনো একটা কোচিং এ, ভালো একটা কোচিং এ যেখানে প্রশ্নের মান খুব ভালো হয়, ওখানে তোমাকে ভর্তি হইতে হবে, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে নিজের পজিশন বুঝতে হবে। আজকে পজিশন 2000 আসছে, কালকে যেমনি হোক এটা 1900 আনতে হবে, পরের দিন 1800 আনতে হবে, পরের দিন 1700, একটু একটু করে কমায় কমায় সামনের দিকে আনবা। হঠাৎ দৌড়ে তুমি প্রথম হইতে পারবা না, প্রথম তো সবাই হওয়া সম্ভব না। ফার্স্ট পজিশন কয়জন হবে? একজনই। তোমার ফার্স্টের দিকে দেখার দরকার নেই, তোমার মূল কথা আমি সেরা 1000-এর মধ্যে থাকতে হবে, আমাকে চান্স পাইতে হবে 4000-এর মধ্যে থাকতে হবে, ওইরকম লক্ষ্য রেখে আগাইতে হবে। আর এরকম লক্ষ্য তো ঘরে বসে পরীক্ষা দিলে জীবনে হবে না, তোমাকে 20-30 হাজার পোলাপাটের সাথে লড়াই করতে হবে, আর এটার জন্য তোমাকে এক্সাম বেস হলে ভর্তি হওয়া লাগবে। দেন হচ্ছে বাবারে, নিজের উপরে আত্মবিশ্বাস থাকা লাগবে। তোমার যদি নিজের উপরে আত্মবিশ্বাস না থাকে, তুমি কোনোদিন চান্স পাবা না। দেখো আমাদেরকে হচ্ছে, আমরা যখন উন্মেষে ক্লাস করতাম, তখন উন্মেষে ভাই একটা কথা বলছে, তুমি কোনোদিন এটা ভাববা না যে মেডিকেল ভর্তি পরীক্ষা সিট মাত্র 5,500টা, পরীক্ষা দিবে 1.5 লক্ষ পোলাপান। এটা চিন্তা করলে তোমার কাছে অনেক কঠিন হবে ব্যাপারটা, তোমার কাছে অনেক কঠিন ব্যাপার মনে হবে যে আসলে এটা কোনোদিন সম্ভব না আমার পক্ষে, যে 5,500টা সিটের মধ্যে আমি কেমনে চান্স পাবো, এত লক্ষ পোলাপান পরীক্ষা দিবে। তুমি এটা চিন্তা করো, 5,500টা সিট, এর মধ্যে কি 5,500 সিট তো আমার জন্য না, একটা সিট কি আমি পাইতে পারি না? ওই যে 1.5 লক্ষ পোলাপান পরীক্ষা দিবে, এটার কথা তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো একটা সিট কি আমার জন্য না। তোমার মধ্যে আত্মবিশ্বাসটা থাকতে হবে যে অন্তত একটা সিট হলে আমার পাইতে হবে, লাস্টের সিটটা আমার হলে পাইতে হবে। তুমি যদি এই আত্মবিশ্বাস রাখো, তাহলে তুমি চান্স পাবা।
সত্যি কথা, আমি মেডিকেল ভর্তি পরীক্ষা যখন প্রিপারেশন নিতেছিলাম, আমাদের সময় সিট ছিল 4350টা। তখন আমার মধ্যে এই আত্মবিশ্বাস ছিল, হ্যাঁ আমি মেডিকেলে চান্স পাবো, এবার যেখানেই হোক না কেন। একদম সর্বশেষ মেডিকেল যে কলেজটা আমাদের সময় ছিল চাঁদপুর, বর্তমানে সর্বশেষ মেডিকেল হচ্ছে সুনামগঞ্জ। তো আমার মধ্যে এই কনফিডেন্সটুকু ছিল আমি অন্তত চাঁদপুর মেডিকেলে চান্স পাবো, এই কনফিডেন্সটুকু ছিল। বাট আমার লক্ষ্য ছিল যে আমাকে যেমনি হোক হচ্ছে অন্তত ঢাকার মেডিকেল গুলোতে চান্স পাইতে হবে। কিন্তু যখন হচ্ছে আমি উন্মেষে পরীক্ষা দিতেছিলাম, আমার পজিশন থেকে আমি বুঝে ফেলছি না আমাকে আর ঢাকা মেডিকেল গুলোর যে ঢাকার যে মেডিকেল গুলোতে এগুলোতে চান্স হবে না। আমার তখন লক্ষ্য ছিল যেমনি হোক আমাকে সেরা 1000-এর মধ্যে থাকতে হবে। যদিও এটা কপালে আমার হয় নাই, যাই হোক তকদিরের খণ্ডনার খণ্ডাইকে, যেটা কপালে ছিল এটাই ছিল। তবে আমি শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমি এখন যেখানে আছি অনেক ভালো আছি। তো মূল কথা তোমার বিশ্বাস রাখতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি চান্স পাবো, সর্বশেষ সিটটা হলে আমার থাকবে। এরকম আত্মবিশ্বাস যদি রাখতে পারো তাহলে তোমার আত্মবিশ্বাস তোমার অনেক উপরে নিয়ে যাবে, সত্যি কথা যেটা বলতে। কিন্তু তুমি যদি ভিতরে ভিতরে তুমি ভয় পেয়ে থাকো, তোমার ভিতরে যদি মন যদি বলে তুমি চান্স পাবা না, তুমি যতই শারীরিক পরিশ্রম করো না কেন, কায়িক পরিশ্রম করো না কেন, তোমার এই মানসিক দুর্বলতার দিকে কায়িক শ্রম এটা অবশ্যই খণ্ড বিখণ্ড হয়ে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে তোমার স্বপ্ন অধরাই থেকে যাবে। এই হচ্ছে আমার ভর্তি কোচিং নিয়ে মূল কথা। দেখো এখন বসে মতামত দিছি আমি, সিদ্ধান্ত তোমার। কখনই আমার মতামতে আমার সিদ্ধান্ত হবে না, আমি মতামত দিছি, তুমি সিদ্ধান্ত নাও যে আসলে তোমার মধ্যে ক্যাপাবিলিটি গুলো আছে কিনা, তুমি এই কথাগুলো মানতে পারো কিনা, এগুলো তুমি তোমার সিলেবাস কভার কিনা। যদি এগুলো সব ঠিকঠাক থাকে তাইলে তুমি কোচিং ভর্তি ছাড়াই মেডিকেলে চান্স পাওয়ার যোগ্য, তুমি কোচিং ভর্তি ছাড়া মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে পারো। তবে একটা পয়েন্ট কোনোদিন ইগনোর করা যাবে না, এটা কোনোদিন ইগনোর করতে পারবা না তুমি, এটাতে তোমাকে একটা হইতে হবে, সেটা হচ্ছে এক্সাম বেস। এই হলো আমাদের মূল কথা। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং তোমার কাছে মনে হয় এই চ্যানেল থেকে বিন্দু মাত্র উপকার আমি পাইছি বা পাবো ভবিষ্যতেও, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, বন্ধুর সাথে শেয়ার করতে পারো, কারণ তোমাদের অনুপ্রেরণা আমাদের পথ চলার জন্য সাহস যোগায়। ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আর তোমার স্বপ্ন পূরণ হোক সেজন্য সবার জন্য দোয়া রইল। খোদা হাফেজ, সালামু আলাইকুম।